হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রতিবারের মতো আজও একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ করে দেখাবো খুবই টেস্টি আর মজাদার একটা রেসিপি, চানা মশলা বা কাবলি ছোলা। এই চানা মশলা আমরা সাধারণত অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, তবে আজ তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব যেভাবে করলে তোমরা বাড়িতে এই অনুষ্ঠান বাড়ির স্বাদে কিন্তু চানা মশলা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। আর এই কাবলি ছোলা রুটি, লুচি, পরোটা কিংবা রাধা পল্লবী যে কোনো কিছুর সাথে কিন্তু একেবারে জমে যায়। তাহলে চলো বন্ধুরা, কিভাবে বাড়িতে এই কাবলি ছোলা তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি কাবলি ছোলা নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম কাবলি ছোলা আছে, যেগুলোকে আমি জলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এগুলো ফুলে গিয়ে অনেক বড় বড় হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ বাটা। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছি। এখানে একটা বড় টমেটোকে আমি পেস্ট করে রেখেছি। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, আছে ধনে পাতা। আর এখানে দেখো কি কি আছে। এখানে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট নুন, গুঁড়ো গরম মশলা, গোটা জিরে, টমেটো সস, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আছে সানরাইজের চানা মশলা, আর আছে ঘি। আর আজকে এই রান্নাটা করতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে আমি কাবলি ছোলাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে সমস্ত কাবলি ছোলাগুলোকে ঢেলে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিষ্কার জল। সমস্ত কাবলি ছোলাগুলো দেওয়ার পর যে লেয়ারটা হবে তার থেকে 1 কড় উঁচুতে জলটা দিতে হবে। তারপর এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো, যেমন দিয়ে দেবো প্রথমে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো রঙের জন্য সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে এবার সেদ্ধ করতে বসিয়ে দেবো। এবার তোমাদের বলে দিই এটা সেদ্ধ করতে ঠিক কটা সিটি দিতে হবে। যেহেতু আমি কাবলি ছোলাগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য আমি এখানে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। তবে তোমরা যদি মিনিমাম 6 থেকে 7 ঘন্টা জলে ভিজিয়ে রাখো, তবে তোমাদের কিন্তু আরও 2 থেকে 3টে এক্সট্রা সিটি দিয়ে নিতে হবে। কুকারে সিটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেবো। তবে কুকারটা কিন্তু আমি এক্ষুনি খুলবো না, ওটা ঠান্ডা হওয়ার জন্য এভাবেই কিছুক্ষণ রেখে দেবো। অন্যদিকে আমি ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো গোটা জিরে। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজলেই দেখবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর দেখে বুঝতেই পারছো ফোড়নটা কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর খুব ভালো করে পেঁয়াজটাকে 7-8 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। পেঁয়াজের মধ্যে যেটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না সেটা চলে যাচ্ছে ততক্ষণ আমি একটু ভালো করে রান্না করে কষিয়ে নেব। এই পেঁয়াজ বাটাটা কষাতে একটু কিন্তু সময় লাগবে হাই ফ্লেমে, তাই 7-8 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছো পেঁয়াজের মধ্যে কিন্তু এখন একটা জলজলে ভাব রয়েছে। এদিকে দেখো আমি 7-8 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এক্সট্রা জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেবো। ঠিক একই রকম ভাবে পেঁয়াজের মধ্যে একটু কষাতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে কিন্তু আর কোনো রকম কাঁচা গন্ধ বেরোচ্ছে না। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। তারপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এখানে আর কোনো গুঁড়ো মশলা লাগবে না। সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে এবার আদা রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, দিয়ে আরও কিছুক্ষণ একটু এটাকে কষিয়ে নেব। আমি এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কাও ব্যবহার করতে পারো। মশলাটা কষতে কষতে যেহেতু একদমই শুকিয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিলাম সামান্য একটুখানি জল, তা না হলে কিন্তু মশলাটা তলায় লেগে গিয়ে পুড়ে যেত। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। যতক্ষণ ওদিকে মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ এবার কুকারটাকে আমি খুলে নিই। কুকারটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দিই কাবলি ছোলাগুলোকে কতটা সেদ্ধ করে নিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো প্রতিটা কাবলি ছোলাই কিন্তু একদম গোটা গোটা রয়েছে, গলে গিয়ে কিন্তু একদম ঘেঁটে যায়নি। এগুলো গোটা গোটা থাকবে, কিন্তু সামান্য চাপ দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে।
দেখো একদম কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। তাহলে বুঝতে পারলে ঠিক এইভাবে কাবলি ছোলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এইদিকে এতক্ষণে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্ত কাবলি ছোলাগুলো। জল সমেত আমি সমস্ত কাবলি ছোলাটাই মশলার মধ্যে ঢেলে দিলাম। এরপর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলার সাথে কাবলি ছোলাগুলোকে একটু মিশিয়ে নেব। আমি যেহেতু কাবলি ছোলাটা গ্রেভিটা একটু ঘন রাখবো, তাই আমি এখানে আর কোনো রকম জল ব্যবহার করব না। তবে তোমরা যদি আর একটু পাতলা করতে চাও তাহলে তোমরা এখানে গরম জল অ্যাড করতে পারো। এটা যে যেরকম খুশি রাখতে চাও সেটা সেই বুঝে জলটা এখানে অ্যাড করতে হবে। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি হাই ফ্লেমে 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। খুব ভালোভাবে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে নুনটা একটু চেক করে নেব। নুনটা একটু কম লাগছিল, তাই এখানে আমি সামান্য পরিমাণ একটু নুন অ্যাড করে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো সস। সসটা কিন্তু অবশ্যই দিও, এই সসের জন্যই কিন্তু এই রেসিপিটার স্বাদ অনেক মাত্রায় বেড়ে যায়। একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু এই কাবলি ছোলাটা খেতে লাগবে। তারপর দিয়ে দেবো এখানে সানরাইজের চানা মশলা। আমি এখানে বড় চামচের 1 চামচ চানা মশলা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব, নিয়ে আরো কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা 1 মিনিট সময় নিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু এটা প্রায় শেষের পথে চলে এসেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটুখানি গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি বিট নুন, আর দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনে পাতা, আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদম কিন্তু পারফেক্ট হয়েছে। এরকমই ঘন আমি একটু রাখতে চেয়েছিলাম। আর দেখো প্রতিটা ছোলায় কিন্তু একদম গোটা গোটা রয়েছে সুন্দরভাবে, একটাও কিন্তু গলে গিয়ে ঘেটে যায়নি। এইভাবে কিন্তু একটু রান্না করে নিতে হবে যাতে ছোলাগুলো কিন্তু গোটা গোটাই থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। তারপর 1 মিনিট পর কিন্তু ঢাকনাটা আমি আর খুলবো না, 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। গ্যাসটা অফ করে দিয়ে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। আর এই হচ্ছে আমার আজকের তৈরি চানা মশলা বা কাবলি ছোলার ফাইনাল লুক। আমার আজকের তৈরি কাবলি ছোলা বা চানা মশলা কিন্তু একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। চলো এবার তোমাদের এটা পরিবেশন করে দেখিয়ে দিই। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি চানা মশলা বা কাবলি ছোলার রেসিপি। সবশেষে এটাকে আমি গার্নিশ করার জন্য সামান্য কিছু পেঁয়াজ আর কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চানা মশলা। এইভাবে করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে হয় খেতে। তাই বন্ধুরা, তোমরা কিন্তু খুব সহজেই ব্রেকফাস্টে বা ডিনারে বাড়িতে কোনো গেস্ট আসলে এই রেসিপি তৈরি করে কিন্তু দিতেই পারো। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।